আজকে আমরা 31-এর দাগ থেকে অঙ্কগুলো শুরু করছি। দেখো 31-এরটা, আর আগের অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে লিমিটের অঙ্ক তোমাদের কেমন লাগছে। দেখো 31 কি বলেছে, লিমিট x টেন্ডস টু a কিউব রুট অফ x, আর এখানে আছে কিউব রুট অফ a, নিচে আছে x মাইনাস a। এইটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে এইটা দেখো একটা সূত্রে আছে, কিন্তু আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি, লিমিট x টেন্ডস টু a, এইটার মানে কি বলতো, x টু দি পাওয়ার 1/3, আর এইটার মানে a টু দি পাওয়ার 1/3, নিচে আছে x মাইনাস a। মনে পড়ছে সূত্রটা? লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। তার সূত্র কি হয়? তার সূত্র হয় n a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে a টু দি পাওয়ার 1/3 মাইনাস 1, ঠিক আছে? তাহলে 1/3 a টু দি পাওয়ার কত আসছে? 1/3 মাইনাস 1 মানে মাইনাস 2/3। এরপর উত্তরটা যেভাবে আছে তুমি সেইভাবে লিখে দাও। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি আছে 1/3 a টু দি পাওয়ার মাইনাস 2/3। অপশন দেখো বি তে আছে। তাহলে উত্তরটি হয়ে যাচ্ছে অপশন বি। ঠিক আছে, তাহলে আমি সূত্রটা একটু লিখে রাখছি। এই সূত্রটা আমাদের সব সময় কাজে লাগবে। x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, n a টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো এই সূত্রটার সঙ্গে মিলিয়ে দেখো এইটা আমরা করেছি। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 32। দেখো 32-এর দাগের যে অঙ্কটা বলেছে, লিমিট h টেন্ডস টু 0, বলা আছে কিউব রুট অফ h প্লাস 1 আর মাইনাস 1, নিচে আছে h। বলো কি করবে? তাহলে এই যে কিউব রুট অফ এইটা আছে, এইটার মানে কি? লিমিট h টেন্ডস টু 0, তুমি লিখতে পারো h প্লাস 1 তার হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস 1, নিচে আছে h। দেখো এই সূত্রের মতো করে এইটাকে আমরা আনবো। তার জন্য তুমি এখানে ধরে নাও, ধরি h প্লাস 1 সমান, আমি কিছু একটা ধরছি, ধরো আমি ধরছি z, h প্লাস 1 কে আমি ধরেছি z। লিমিটটা চেঞ্জ করতে হবে। h টেন্ডস টু 0 যদি হয়, তাহলে z টেন্ডস টু কত হবে? এখানটায় তুমি 0 বসিয়ে দাও, z টেন্ডস টু দেখো 1 হবে। তাহলে z টেন্ডস টু 1, ঠিক আছে? h এর মান তুমি এখানে 0 বসিয়ে দেখবে z এর মান কত আসছে, সেটাই টেন্ডস টু তুমি লিখবে। তাহলে লিমিট z টেন্ডস টু 1, এখানে z টু দি পাওয়ার 1/3 মাইনাস 1, আর h এর জায়গায় তুমি কি লিখবে? h এর জায়গায় z মাইনাস 1। এইটা দেখো এখানে এই যে 1 আছে, তুমি লিখতে পারো 1 এর মাথায় 1/3, কারণ না দেখো সূত্রটা আনার জন্য আমরা শুধু লিখেছি। ঠিক আছে, 1 এর মাথায় 1/3 মানে সেটা 1। তাহলে এইটার সঙ্গে এই সূত্রটা দেখো একবারে সেম। তাহলে তুমি তখন কি লিখবে? n এর জায়গায় কত আছে? 1/3, a টু দি পাওয়ার মানে 1 টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। তাহলে 1 এর পাওয়ারে এটা আছে, তার মান সবসময় একই আসবে, শুধু 1/3 হবে। তাহলে 1/3 আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে। কি আছে বলো অঙ্কটাই? ঠিক আছে, 1 এর পাওয়ারে সে মাইনাস থাক প্লাস থাক যাই থাকে না কেন, আমরা সে একই পাবো। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 33-এর দাগে। 33-এর দাগের যে অঙ্ক বলা আছে, একটা ফাংশন f অফ x, কি বলেছে? ax স্কয়ার প্লাস bx প্লাস c। মনে পড়ছে এটা কার সমীকরণ? একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তোমরা আগে করে এসছো। লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h
মাইনাস এফ অফ এক্স আর নিচে আছে এইচ, এইটার মান আমাদের চাইছে। তাহলে কি করবে বলো? দেখো আমরা এক এক করে বার করব। এই যে এফ অফ এক্স প্লাস এইচ আছে দেখতে পেয়েছো, তাহলে এক্স এর জায়গায় তুমি এক্স প্লাস এইচ বসাও। তাহলে আমরা সাইডে বা এখানটায় এফ অফ এক্স প্লাস এইচ, তুমি এখানেও সরাসরি করতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে আমি যদি এখানটাই করি, দেখো আমি একবারই করে দিচ্ছি, এইচ টেন্ডস টু 0, এফ অফ এক্স প্লাস এইচ মানে কত হবে? এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসবে, বসাও এখানে a ইন্টু এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার, বি ইন্টু এক্স প্লাস এইচ প্লাস সি। শুধু এখানে এক্স এর জায়গায় আমি বসিয়েছি এক্স প্লাস এইচ, এরপর মাইনাস কি আছে এফ অফ এক্স, তার মান কত? এইটা। তাহলে মাইনাস দিয়ে একবারে গুণ করে তুমি লিখো, তাহলে মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস সি। এরপর নিচে এইচ আছে, এইচ থাক। তাহলে উপরটাকে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে, এইচ টেন্ডস টু 0। আচ্ছা এখানে দেখো এ ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা এখানে bx bh প্লাস সি আর মাইনাস সি কেটে গেল, মাইনাস ax স্কোয়ার মাইনাস bx আর নিচে আছে এইচ। এই এইচটা যতক্ষণ না আমরা কাটাতে পারি ততক্ষণ এই শূন্যটা বসাতে পারবো না। আচ্ছা উপরটাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, এ দিয়ে গুণ করে দাও, ax স্কোয়ার প্লাস 2xha ah স্কোয়ার bx bh ax স্কোয়ার মাইনাস bx আর নিচে আছে h, এইটা। আচ্ছা এখানে কি কাটছে দেখো, এইটা কেটে যাচ্ছে, আর কিছু আর আমরা কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা এখানে এই যে মাইনাস বিএক্স আর প্লাস বিএক্স এইটাও কাটছে। যেটা আছে দেখো, মানে যেটা আছে তুমি এখান থেকে একটা এইচ কমন নিতে পারো, এই উপরটা থেকে কমন নাও, 2xa বা 2ax একই জিনিস। এখান থেকে একটা এইচ কমন যাচ্ছে মানে ah, আর এখান থেকে প্লাস বি, নিচে আছে এইচ। এরপর তুমি বলবে এইটার সঙ্গে এইটা আমি কাটবো, কারণ কি এইচটা শূন্য নয়, মানে এইচ নট ইকাল টু 0, ওই জন্য আমরা কাটতে পারছি। নিচে আর এইচ নাই, কোনো অসুবিধা নাই, এরপর তুমি মান বসাও, এইচ এর জায়গায় 0। তাহলে 2ax এইটা 0 প্লাস বি, মানে অ্যাকচুয়ালি তুমি পাচ্ছ 2ax প্লাস বি। দেখো কোথায় আছে 2ax প্লাস বি, আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে আছে। ঠিক আছে, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন সি। এই সেম টাইপের অঙ্ক আমরা করব 34 এরটা। চলো কি বলেছে দেখো, দেখো 34 যেটা বলা আছে এফ অফ এক্স 1/x, এটা ফাংশন বলে দেওয়া আছে, লিমিট h টেন্ডস টু 0 বলেছে f 2 প্লাস h মাইনাস f অফ 2 আর নিচে আছে h, এইটার মান আমাদের চাইছে। ওই একই জিনিস দেখো, x এর জায়গায় কত আছে 2 প্লাস h আছে, এই x এর জায়গায় 2 প্লাস h তুমি বসাও, তাহলে এখানেও বসবে। কি করছি, লিমিট h টেন্ডস টু 0, f অফ 2 প্লাস h মানে এখানে যদি তুমি x এর জায়গায় এটা বসাও তাহলে এখানেও বসাবে, তাহলে 1/2 প্লাস h, এই জিনিসটা বুঝতে পারলে, মাইনাস f অফ 2, x এর জায়গায় কত আছে, x এর জায়গায় দেখো 2 আছে, তাহলে এখানে 2 বসাও, f 2 সমান 1/2, তাহলে 1/2 নিচে আছে h। ঠিক আছে, শুধু x এর জায়গায় আমি এই দুটা মান বসিয়েছি এখানে। এইটা ক্যালকুলেশন করে দেখো কি আসে,
আচ্ছা, উপরটা যখন আমরা লসাগু করব 2 মাইনাস 2 মাইনাস এইচ, আর নিচে থাকবে এইটা 2 ইন্টু 2 প্লাস এইচ, আর এই এইচটা যেমনটি আছে। এই লসাগু এখানে বসছে, তাহলে 2 আর এই যে মাইনাস আছে মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস 2 আর মাইনাস এইচ, আর এই এইচ আমি লিখেছি সেটা 1/h। তখন দেখো এটার সঙ্গে এইটা কাটছে, এইচ এর সঙ্গে এইচও কাটবে, থাকবে কি লিমিট h টেন্ডস টু 0 মাইনাস 1, নিচে থাকবে 2 ইন্টু 2 প্লাস এইচ। জিনিসটা বুঝতে পারলে? এইচ আর এইচ কেটে যাচ্ছে, থাকছে মাইনাস 1 বাই নিচে যা আছে। এখানে তুমি এইচ এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে মাইনাস 1/2 ইন্টু 2 প্লাস 0, তাহলে মাইনাস 1/4। ঠিক আছে, মাইনাস 1/4 কোথায় আছে? বি তে। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন বি। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 35-এর দাগে। দেখো 35-এর দাগের যে অঙ্ক, এখানেও একটা ফাংশন আমাদের বলে দিয়েছে। ফাংশনটা আছে f অফ x সমান 2 মাইনাস 3x, আরেকটা বলা আছে 3x মাইনাস 2, 3x মাইনাস 2, মানে fx এর দুটি মান। সেটা কখন? এইটা যখন x টা 0 থেকে ছোট আর এইটা 0 বা তার থেকে বড়, এইটা আমাদের বলে দেওয়া আছে। কি চাইছে? লিমিট x টেন্ডস টু 0 f অফ x এর মান আমাদের চাইছে। কি করবে বলো? আমি আগেই বলে এসেছি, যখন এরকম টাইপের ফাংশন বলে দেওয়া থাকবে, কি চাইছে? লিমিট x টেন্ডস টু 0 f অফ x এর মান। তোমাকে আগে বার করতে হবে 0 মাইনাসে কত, 0 প্লাসে কত। ঠিক আছে, মানে অস্তিত্ব আছে না নাই সেইটা তোমাকে দেখতে হবে। যদি অস্তিত্ব থাকে তাহলে এইটার মান তুমি পাবে, আর যদি না থাকে তাহলে আমরা বলবো মানে বাম পক্ষ আর ডান পক্ষের যে লিমিট যদি সমান না হয় তখন আমরা বলবো এইটার অস্তিত্ব নাই। তাহলে তুমি কি করবে? এখানে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f অফ x। ঠিক আছে, যদি আমরা সংখ্যা রেখায় দেখি, এইটা 0, এটা 1 আর এটা মাইনাস 1, 0 বাম দিক আর 0 ডান দিক। তাহলে আমরা বার করছি 0 মাইনাস, মানে এই দিক থেকে 0 দিকে যাচ্ছে। তাহলে 0 মাইনাস মানে নিশ্চয়ই এই ভ্যালুটা আসবে। দেখো 0 থেকে ছোট এই ভ্যালুটা fx এর মান। তাহলে বসাও লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f অফ x এর জায়গায় তুমি বসাবে এইটা। ঠিক আছে, এখানে ভাবতে হবে যে কোন মানটা আমরা বসাবো। এইটা 0 থেকে ছোট, দেখো 0 বাম দিকে, সেইটাই আমরা ধরছি। তাহলে এখানটাই তুমি যদি x এর জায়গায় 0 বসিয়ে দাও, কোনো অসুবিধা হবে কি? নিচে তো 0 নাই, তাহলে 0 বসিয়ে দাও, থাকবে শুধু 2, এটা 0। এরপর তুমি চেক করো লিমিট x টেন্ডস টু 0 প্লাস। তাহলে 0 প্লাসে f অফ x তার মান কত বলো তো? এই যে 0 প্লাস, দেখো 0 থেকে বড় বা সমান যখন হবে এই মানটা 3x মাইনাস 2, f অফ x এর জায়গায় এই মানটা বসবে। আচ্ছা, এখানে যখন আমরা x এর জায়গায় 0 বসিয়ে দেবো, থাকবে কত? মাইনাস 2, এই যে মাইনাস 2। তাহলে বাম দিকের লিমিট 2, ডান দিকেরটা দেখতে পাচ্ছি মাইনাস 2। তাহলে এই যে দুটি আলাদা, আর এই দুটি আলাদা হয়ে যাওয়া মানে আমরা বলবো এইটার অস্তিত্ব নাই। অতএব লিমিট x টেন্ডস টু 0 f অফ x এর অস্তিত্ব নেই। ঠিক আছে, বাম দিকের লিমিট আর ডান দিকের লিমিট যদি সমান হয়ে যেত, ধরো দুটাই 2 চলে এসছে, তখন আমরা বলবো এইটার মান 2। ক্লিয়ার? চলো কোথায় আছে এটা? অপশন ডি তে। তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন ডি। তাহলে এই টাইপের অঙ্ক যাই থাকে না কেন, আশা করি তোমরা এরপর করতে পারবে। চলো 36 দেখো। 36 এর অঙ্ক একবারে সেম অঙ্ক বলেছে,
5x e টু দি পাওয়ার 2x ফাংশনটা দেখো কিভাবে আছে এইটা, আর আরেকটা বলেছে 1 প্লাস cos 2x। কখন এইটা বলা আছে যখন 0 বা তার থেকে বড়, আর এইটা 0 থেকে ছোট। 5x এর দুটি মান কি চাইছে, লিমিট x টেন্ডস টু 0 5x তার মান কত হবে। তাহলে এইটা নিজেরা করতে পারবে। তাহলে আমরা কি বলেছি, 0 মাইনাসে একবার চেক করব আর 0 প্লাসে চেক করব। চলো x টেন্ডস টু 0 মাইনাস, এটা আমরা লিখব 5x। 0 মাইনাসে 5x এর ভ্যালুটা কি আসে দেখো, তাহলে লিমিট 0 মাইনাস 5x এর যে মান, এই দুটার মধ্যে কোনটা বসবে, 0 মাইনাস এই যে 0 থেকে দেখো বাম দিকে, তাহলে এই ভ্যালুটা 1 প্লাস cos 2x এইটা। আচ্ছা এরপর তুমি বলবে আমি এখানে 0 বসিয়ে দেবো, নিচে তো আর 0 আসবে না, তাহলে 0 বসে চেক করো কি আসে দেখো। তাহলে 0 যখন বসাবে cos 0 কত হয়, 1 হয়, তাহলে 1 প্লাস 1 মানেই 2। অথবা দেখো আরেকটা আমরা সূত্র জানি যে 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা মানে কি হয়, 2 cos স্কয়ার থিটা, মানে এখানে x। তুমি এখানেও মানটা বসাতে পারো, সেই 2 থাকবে, ব্যাপারটা একই। লিমিট x টেন্ডস টু 0 প্লাস 5x, তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস 5x এর ভ্যালু এইটা আসবে। এই যে 0 প্লাস মানে কি, 0 ডান দিকে যেটা আছে 0 থেকে বড়, e টু দি পাওয়ার 2x প্লাস 1। এরপর তুমি x এর জায়গায় 0 বসাও, e টু দি পাওয়ার কত আসবে, এটা 0। আচ্ছা e টু দি পাওয়ার 0 মানে কি, e টু দি পাওয়ার 0 মানেই কিন্তু 1, তাহলে e টু দি পাওয়ার 0 1 বসিয়ে দাও, প্লাস 1 2। এখানে দেখো দুটি লিমিট সমান, এইটাও 2 এইটাও 2, দেখতে পেয়েছো। তাহলে আমরা বলতে পারবো অতএব লিমিট x টেন্ডস টু 0 5x সমান হয়ে যাবে 2। ঠিক আছে, এইটার অস্তিত্ব আছে এবং তার মান 2। সেইটা দেখো কোথায় আছে, আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে আছে। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন বি। বুঝতে পারলে কত সহজ অঙ্ক। চলো এরপর আমরা চলে যাচ্ছি 37 এর দাগের যে অঙ্কটা আছে, দেখো এই অঙ্কটা তোমাকে একটু ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, চলো এটা আমি মুছে দিচ্ছি, দিয়ে 37 এর অঙ্কটা করছি। দেখো দেখো 37 এর দাগের যেটা বলেছে, একটা ফাংশন আছে f অফ x সমান, এইটাকে কেউ আবার ভাববেনি থার্ড ব্র্যাকেট, এইটাকে বলা হয় বক্স ফাংশন। মনে থাকবে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে x আছে, এইটাও একটা ফাংশন, এইটাকে আমরা বলবো বক্স ফাংশন। এইটার কাজ কি আমরা বলছি, আগে কি চাইছে দেখো, লিমিট x টেন্ডস টু 2 f অফ x সেইটার মান চাইছে। আচ্ছা এই বক্স ফাংশনের কাজ কি, মানে এইটা জিনিসটা কি সেটা আমি বলছি। এই x এর জায়গায় ধরো তোমার বলে দেওয়া আছে 3.5 দিয়ে এরকম বক্স করে দেওয়া আছে, এইটার মান কত সেটা তোমাকে যদি বার করতে বলে, এই যে বক্স 3.5 এইটার মান কত, তুমি কি করবে, এরকম সংখ্যা রেখা, এখানে ধরো 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে। ঠিক আছে, তাহলে সংখ্যা রেখায় তুমি যদি বসাও 3.5, তাহলে এখানটাই আসবে 3.5। বলছে এইটার মান হবে ঠিক বাম দিকে যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেইটি হবে তার মান। বুঝতে পারলে, এখানটাই এসছে তার বাম দিকে যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেইটি হচ্ছে তার মান। আরো উদাহরণ দিই, 2.2 কত আসবে, তাহলে 2.2 মানে এখানটায় আছে, তার ঠিক আগে বাম দিকে যে সংখ্যাটি থাকবে সেইটি হবে তার বক্স ফাংশনের মান।
যদি তোমাকে বলে দেওয়া হয় তাহলে 3 কি হবে, এটা তো পূর্ণ সংখ্যা, তাহলে এইটাই বসবে। ঠিক আছে, বক্স 3 সমান 3ই হবে। যদি বলা হয় -2.5 তখন কি হবে? দেখো আমি তোমাদের প্লাস মাইনাস মানে যা যা হতে পারে সব বলে দিচ্ছি যাতে আর পরে ডাউট না থাকে। তাহলে -2.5, এইটা ধরো -2, -3, -4 সংখ্যা রেখায়। তাহলে -2.5 মানে এখানটায় আছে -2.5, তার ঠিক আগের মানে বাম দিকে যে পূর্ণ সংখ্যাটি তুমি দেখতে পাবে সেইটাই হবে উত্তর, -3। ক্লিয়ার? -1.2 কত আসবে? তাহলে এখানে আছে দেখো -1 আছে, তাহলে -1.2 মানে এখানটায় কোথাও একটা আছে, তাহলে তার ঠিক বাম দিকে যে পূর্ণ সংখ্যাটি থাকবে সেটাই হবে উত্তর। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, যাই থাক না কেন পারবে। কি চাইছে? এইটার মান আমাদের চাইছে। তাহলে আমরা কি বলেছি, আগে 2 মাইনাসে চেক করব আর 2 প্লাসে চেক করব। তুমি আগে বাম দিকের লিমিট চেক করো, 2 মাইনাস এফ অফ এক্স। দেখো এই 2 মাইনাস মানে কি, আমরা যদি সংখ্যা রেখা আবার দেখি, ধরো এখানটায় আছে, এটা 1, এটা 2, এটা 3, এই যে 2 মাইনাস মানে এই দিক থেকে 2 এর দিকে যাচ্ছে। ঠিক আছে, এই দিক থেকে যাচ্ছে, তাহলে ধরো এখানে কোন একটা পয়েন্ট, তাহলে এইটার মানে হচ্ছে তার ঠিক আগের মানে বাম দিকের যে পূর্ণ সংখ্যা থাকবে, এই যে বক্স x আছে, তাহলে তুমি এখানটায় লিখে দাও তার ভ্যালু হবে 1। ক্লিয়ার? যদি লিমিট x টেন্ডস টু 2 প্লাস এফ অফ এক্স বলি, ডান দিকের লিমিট, দেখো 2 এর ঠিক ডান দিকে ধরো এই পয়েন্টটা আমরা পাচ্ছি, এই দিক থেকে 2 এর দিকে আসছি, এই পয়েন্টটা পাচ্ছি। আমি যদি বলি 2.01, এটা বক্স 2 এর ডান দিকের একটা মান, তাহলে তার বক্স ফাংশন এইটার ভ্যালু কত আসবে? ঠিক বাম দিকে যেটা আছে 2 আছে, 2 আসবে। ক্লিয়ার? তাহলে বাম দিকের লিমিট আর ডান দিকের লিমিট দুটি দেখো আলাদা, তাহলে আমরা কি বলবো, এইটার অস্তিত্ব নেই। আশা করি বুঝতে পেরেছো। দেখো কোথায় আছে, এইটা আছে আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে, তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি। এই জিনিসটা তোমরা একটু নোট করে রাখবে, ঠিক আছে, যাতে পরে যদি ভুলেও যাও তাহলে এইটা দেখলেই তোমার সমস্ত জিনিস মনে পড়ে যাবে। এইভাবে একটু ছবি এঁকে সাইডে মানে নিজের মতো করে লিখে তুমি এটা একটা কোনো খাতায় বা ডায়েরিতে লিখে রাখবে, দেখবে এইটা পরেও কাজে লাগবে তোমাদের। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 38-এর দাগে। দেখো 38-এর দাগের যে অঙ্ক আছে সেই আগের মতো এখানেও আমাদের সেই করণী করতে হবে। x টেন্ডস টু 0, 1 প্লাস এক্স স্কোয়ার, এইটা রুট, আবার বলেছে 1 প্লাস এক্স, এইটা নিচে আছে 1 প্লাস এক্স কিউব, এইটা রুট, আবার আছে 1 প্লাস এক্স, এইটা। তাহলে তুমি যেটা করবে এখানে যেটা আছে দেখো, তুমি যদি এখানে 0 বসিয়ে দাও তাহলে 0/0 এই ফর্মে চলে আসবে, তাহলে 0 আমাদের বসানো যাবে না। তাহলে নিচে যেটা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে উপর আর নিচ তুমি গুণ করে দাও, তাতে কি লাভ হবে সেইটা দেখো। প্রথমে এইটা যা আছে আগে লিখো, 1 প্লাস এক্স ব্র্যাকেট দাও, এইটার বিপরীত চিহ্ন দিয়ে লিখো যা আছে, আর নিচে কি লিখবে, 1 প্লাস এক্স কিউব, এইটা রুট, আর 1 প্লাস এক্স এটা তো আছেই, তার সঙ্গে আমি এইটা লিখেছি 1 প্লাস এক্স কিউব, আর এখানে প্লাস 1 প্লাস এক্স। এরপর একটা জিনিস লক্ষ্য করো, যখন এইটা আমরা
লিখবো মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যখন আমরা করে দেবো কি কি থাকবে দেখো, 1 প্লাস এক্স কিউব থাকবে, আর এখানে মাইনাস 1 মাইনাস এক্স থাকবে, মানে 1টা কাটবে, এক্স কিন্তু রয়ে যাবে, মানে তখনও তুমি এই জিরোটা এখানে বসাতে পারবে না। তাহলে জিরো কখন বসাতে পারবে? যখন নিচে এক্স থাকবে না। তার জন্যে উপরে আবার যেটা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে উপর আর নিচ তোমাকে গুণ করতে হবে। নিচেরটার জন্য আমরা করেছি, এবারে উপরেরটার জন্যও আমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে এইটার বিপরীত চিহ্ন দিয়ে আমরা আবার করছি, প্লাস এইটা, আর নিচেও সেম জিনিস আমরা করব। এইটা যা আছে লিখে দাও, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স। এই জিনিসটা বুঝতে পারলে? উপরেরটার বিপরীত চিহ্ন দিয়ে উপর আর নিচ গুণ করেছি, নিচেরটারও আবার করেছি, তখন দেখো কি আসে, x টেন্ডস টু 0। এইটার সঙ্গে এইটা একবার a প্লাস বি, একবার a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যখন করবে রুটটা উঠে যাচ্ছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে একবারে মাইনাস দিয়ে গুণ করে তুমি লিখে দাও। এইটা যা আছে 1 প্লাস এক্স কিউব আর 1 প্লাস এক্স, নিচে এই দুটার জন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস দিয়ে গুণ করে আমি লিখেছি, আর এইটা যা আছে 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স। ঠিক আছে, দেখো প্লাস 1 মাইনাস 1 কাটছে, প্লাস 1 মাইনাস 1 কাটছে, কাটার পর লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা, উপরেরটা থেকে দেখো একটা x কমন যাবে না, থাকবে x মাইনাস 1। ঠিক আছে, নিচটা থেকে তুমি যদি x কমন নাও, আচ্ছা উপরে আগে যা আছে লিখে দাও, যা আছে, আর নিচে x যদি আমরা কমন নিই, যেটা থাকবে দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 থাকবে না, তুমি একবার লিখো a প্লাস বি আর একবার a মাইনাস বি। আমি কিন্তু একবারে করে দিয়েছি, দেখো এই দুটা থেকে যদি তুমি x কমন নাও থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে একবার x প্লাস 1 একবার x মাইনাস 1। এইটা যা আছে 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স। এইটা x এর সঙ্গে x কাটছে, এইটার সঙ্গে এইটা কাটছে, যেটা থাকবে এখানে তুমি যদি x এর জায়গায় শূন্য বসাও কোনো অসুবিধা নাই, কারণ নিচে আর শূন্য আসবে না। তাহলে আমি একবারে x এর জায়গায় শূন্য বসাবো, রুট ওভার 1 প্লাস শূন্য, আর এখানে শূন্য, নিচে শূন্য প্লাস 1, আর ব্র্যাকেটে রুট ওভার 1 প্লাস এখানে শূন্য, আর রুট ওভার 1 প্লাস এখানেও শূন্য। দেখো ক্যালকুলেশন করে কত আসে, 1 প্লাস 1 2, নিচে 1 বাদ দিয়ে দাও, 1 প্লাস 1 2, 2 এর সঙ্গে 1 গুণ করো 2 আসবে, কেটে যে 1। তাহলে উত্তরটা আমাদের হবে 1। কোথায় আছে দেখো তো, এটা 1 আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে, তাহলে উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। ঠিক আছে, যখন এরকম দুটি থাকবে তোমাকে দুটার জন্যই করণী করতে হবে, তবেই উত্তরটা তুমি পাবে। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 39। দেখো 39 এর দাগের যে অঙ্ক স্টার দিয়ে রাখবে, বলেছে জি অফ এক্স সমান মাইনাস রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার। এইটি আমাদের বলে দেওয়া আছে। কি চাইছে, লিমিট x টেন্ডস টু 1 gx মানে g অফ x মাইনাস g অফ 1, আর নিচে আছে x মাইনাস 1। এইটার মান আমাদের চাইছে। তাহলে তুমি যেটা করবে, gx এর মান তো বলেই দেওয়া আছে, এখানটায় বসাও, শুধু মান আমরা বসাবো, কারণ এখানে তুমি 1 বসাতে এখন পারবে না,
তাহলে এইটার মান মাইনাস রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস জি ব্র্যাকেট আছে 1, মানে এক্স এর জায়গায় 1 আছে, তাহলে এক্স এর জায়গায় যখন 1 বসাবে কত আসবে, আমি এইটাকে দরকার হয় আবার ব্র্যাকেট দিচ্ছি, মাইনাস রুট ওভার 25 মাইনাস এক স্কোয়ার 1, নিচে আছে এক্স মাইনাস 1। আবার বলছি দেখো, জি এক্স এর মান বসেছে মাইনাস, এই যে মাইনাসটা বসছে, জি অফ 1 এর মান এক্স এর জায়গায় 1 বসিয়ে দাও, বসিয়েছি আমি, লিমিট এক্স টেন্স টু 1, আচ্ছা মাইনাস 25 মাইনাস এক্স স্কোয়ার, এটা যা আছে থাক, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো প্লাস 25 মাইনাস 1, আর নিচে আছে এক্স মাইনাস 1। এরপর এই যে দেখো রুট ওভার 25 মাইনাস 1, তাহলে প্লাস রুট ওভার 24, আমরা কি করব, এই রুট ওভার 24টাকে আগে রাখছি, তাহলে রুট ওভার 24 আর মাইনাস এটা যা আছে 25 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে আছে এইটা। এখনো তুমি এক্স এর জায়গায় 1 বসাতে পারবে না, কি করতে হবে, লবে যেটা আছে এই লবের তোমাকে করণীয় নিরসন করতে হবে, মানে এইটার বিপরীত চিহ্ন দিয়ে তোমাকে উপর আর নিচ গুণ করতে হবে। দেখো এক্স টেন্স টু 1, এখানে আছে 24 মাইনাস 25 মাইনাস এক্স স্কোয়ার, আর ব্র্যাকেট দিয়ে তুমি লিখো রুট ওভার 24 প্লাস 25 মাইনাস এক্স স্কোয়ার, এটা উপরে, আর নিচে কি হবে, এক্স মাইনাস 1 ইন্টু যা আছে এইটা 25 মাইনাস এক্স স্কোয়ার। কি করেছি, লব আর হরকে এইটার বিপরীত চিহ্ন দিয়ে আমরা উপর আর নিচ গুণ করেছি, তখন দেখো উপরে এ প্লাস বি এ মাইনাস বি একটা সূত্র এসছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি হবে, লিমিট এক্স টেন্স টু 1, এ স্কোয়ার যখন করবে তুমি পাবে 24, আর বি স্কোয়ার যখন করবে এই রুটটা উঠে যাবে, মাইনাস দিয়ে একবারে গুণ করে দাও, তাহলে 25 প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে। ক্লিয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একবারে আমি মাইনাস দিয়ে গুণ করে লিখেছি, আর নিচে যা আছে রুট ওভার 24 প্লাস 25 মাইনাস এক্স স্কোয়ার, এইটা। তখন দেখো উপরে যেটা তুমি পাবে, লিমিট এক্স টেন্স টু 1, এক্স স্কোয়ার মাইনাস 1 উপরে থাকবে, আর নিচে যা আছে এক্স মাইনাস 1 ইন্টু রুট 24 প্লাস 25 মাইনাস এক্স স্কোয়ার, এই জিনিসটা পাবে। এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে আছে, একটা এ প্লাস বি একটা এ মাইনাস বি হবে, এ মাইনাস বি এর সঙ্গে এ মাইনাস বি কেটে যাবে, দেখতে পেয়েছো, তাহলে লিমিট এক্স টেন্স টু 1, উপরে থাকবে শুধু প্লাস, আর নিচে থাকবে রুট 24 প্লাস এইটা, ঠিক আছে, মাইনাসটা কেটে গেছে। এরপর তুমি মান বসাও, এক্স এর জায়গায় 1, কোনো অসুবিধা নাই, তাহলে 1 প্লাস 1 উপরে হবে 2, নিচে আছে রুট ওভার 24 প্লাস 1 বসাও রুট ওভার 24, এইটা, তাহলে 2/2টা আছে 2 রুট ওভার 24, 2 আর 2 কেটে দাও, 1/রুট 24 মানে কত, রুট 24 মানেই হচ্ছে 2 রুট 6, ঠিক আছে, 2 রুট 6 মানে রুট ওভার 24, তাহলে এইটাই হবে আমাদের উত্তর। দেখো এটা কোথায় আছে, এইটা আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে আছে, দেখো, তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ। তাহলে অঙ্কটা এতদূর করার পর তুমি কি করবে, এইটার বিপরীত চিহ্ন দিয়ে লব আর হরকে গুণ করে দাও, দিয়ে ক্যালকুলেশন করে যাও, দেখবে অঙ্ক চলে আসবে, ঠিক আছে, খুব ভালো করে অঙ্কটা করবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 40-এর দাগ থেকে। দেখো 40-এর দাগ থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু
টেন্স টু ইনফিনিটি বলা আছে। দেখো 40-এর দাগ থেকে টেন্স টু ইনফিনিটি এই অঙ্কগুলো কিভাবে হয় সেটা দেখো। দেখো 40-এর দাগের একই টাইপের অঙ্ক কিন্তু লিমিট এখানে বলা আছে এক্স টেন্স টু ইনফিনিটি দিয়ে বলেছে 2x - 5 আর নিচে আছে 3x + 2। এইটার মান কত আমাদের জানতে চাইছে। দেখো যখনই এরকম টেন্স টু ইনফিনিটি বলবে তুমি কি করবে, আগে ধরে নাও। ধরি x সমান 1/, ধরো আমি ধরছি z। যখনই টেন্স টু ইনফিনিটি বলা থাকবে তুমি ধরবে 1/, কিছু একটা। তার কারণ কি বলতো, যখন x টেন্স টু ইনফিনিটি হবে তখন z টেন্স টু কত হবে বলতো, z টেন্স টু 0 হবে। দেখো z সমান কত হচ্ছে 1/x, আর এই 1/∞ মানেই মনে রাখবে সেটা 0। ঠিক আছে, 1/∞ মানেই 0। তাহলে x টেন্স টু ইনফিনিটি হলে z টেন্স টু হয়ে যাবে 0। তাহলে এখানে লিমিট চেঞ্জ করো, z টেন্স টু 0, 2/z, x এর জায়গায় তুমি বসাবে 1/z, 5, 3/z + 2। ক্লিয়ার? এইটাকে যখন তুমি লসাগু করবে দেখো কি আসে, উপরে আসবে 2 - 5z আর নিচে থাকবে 3 + 2z। বাকি এই যে লসাগুর সঙ্গে লসাগু কিন্তু কেটে যাবে। এরপর যখন তুমি z সমান 0 বসাবে কোনো আর অসুবিধা নেই। তাহলে এখানে তুমি 0 বসিয়ে দাও, থাকবে কত 2/3, এই দুটি দেখো 0। তাহলে 2/3 আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে আছে। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন বি। দেখো এই হচ্ছে আমাদের অঙ্ক। যখনই টেন্স টু ইনফিনিটি থাকবে আমি কি বলেছি, তখন 1/, তুমি কিছু একটা ধরবে। তাহলে 1/∞ মানে তখন 0 হয়ে যাবে। তাহলে সেই আগের ফর্মে চলে এসেছে। দেখো চলো আরো করি, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। 41 দেখো, লিমিট এখানে বলা আছে n টেন্স টু ইনফিনিটি। তাহলে n টেন্স টু ইনফিনিটি 3n² - 4n + 6, নিচে আছে n² + 6n আর -7। তাহলে এই একই টাইপের অঙ্ক তুমি প্রথমেই ধরে নাও, ধরি n সমান 1/x। দেখো এখানে n আছে, সব দেখতে পেয়েছো, এই যে n। তাহলে n সমান আমরা ধরেছি 1/x, তুমি x এর জায়গায় z ধরতে পারো। তাহলে এখানে n টেন্স টু যখন ইনফিনিটি হবে তখন x টেন্স টু নিশ্চয়ই 0 আসবে। লিমিটকে চেঞ্জ করে দাও, লিমিট x টেন্স টু 0 কত আসবে 3/n² মানে কত হবে 1/x², এই যে। তাহলে 4/x + 6 আর নিচে আসবে 1/x² + 6/x - 7। ঠিক আছে, শুধু আমি n এর জায়গায় 1/x বসিয়েছি। তাহলে সমান লিমিট x টেন্স টু 0, উপরে যখন লসাগু করবে তুমি পাবে 3 - 4x + 6x², আর নিচে পাবে 1 + 6x - 7x²। একটু মিলিয়ে নাও, x² লসাগু আসবে 3 - 4x + 6x², আর নিচেও ওই সেম জিনিস। বাকি লসাগুর সঙ্গে লসাগুটা শুধু কেটে গেছে। এরপর তুমি যদি x এর জায়গায় 0 বসাও কোনো অসুবিধা নাই, এইটাও 0, এইটাও 0, উপরে থাকবে শুধু 3, নিচে থাকবে দেখো 1, 3/1 মানে 3। তাহলে এই 3 কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি, এটা আছে অপশন সি তে। তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন সি। ঠিক আছে, একবারে কিন্তু সহজ অঙ্ক।
চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 42 দাগে। দেখো দেখো 42 দাগের বলেছে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 প্লাস রুট n আর নিচে আছে 1 মাইনাস রুট n, এইটা বলা আছে। তাহলে এইটার মান তুমি কি করে বার করবে? ওই সেম দেখো এইটার মান তুমি কি করে বার করবে, একবারে সেম প্রসেস, অঙ্কটা কিন্তু খুব ভালো করে করবে। ধরি n সমান 1/x, ঠিক আছে, n সমান 1/x। n যদি টেন্স টু ইনফিনিটি হয় তখন x টা টেন্স টু 0 আসবে, 1/∞ মানে 0। বসে দাও লিমিট x টেন্স টু 0 1 প্লাস এই যে রুট ওভার n এর জায়গায় তুমি বসাবে 1/x আর 1 মাইনাস রুট ওভার 1/x। এইটা যখন তুমি আলাদা আলাদা করে ভাঙবে এই রুটটাকে, দেখো 1 প্লাস 1/√x আর নিচে থাকবে 1 মাইনাস 1/√x, একের রুট সেটা একই হয়, লসাগু করে দাও। লিমিট x টেন্স টু 0 উপরে আসবে √x প্লাস 1, নিচে আসবে √x মাইনাস 1। এরপর তুমি x এর জায়গায় শূন্য বসাও না, কোনো অসুবিধা নেই। তাহলে শূন্য যদি বসাও এই দুটাই শূন্য, 1/-1, দেখো এই যে উপরে 1 নিচে আবার -1 মানেই -1। তাহলে এইটা কোথায় আছে? অপশন বি তে। তাহলে উত্তরটা আমাদের হয়ে গেল অপশন বি, ঠিক আছে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 43 দাগের যে অঙ্ক আছে, দেখো একবারে সেম টাইপের অঙ্ক। কি বলেছে? লিমিট, এখানে বলা আছে x টেন্স টু ইনফিনিটি, আচ্ছা 4x³ তারপর আছে 3x² প্লাস 6x মাইনাস 2 আর নিচে আছে 3 প্লাস 5x² আর মাইনাস 5x³, এইটা বলে দেওয়া আছে। তাহলে তুমি প্রথমেই যেটা করবে, ধরি x সমান 1/n, আমি n ধরছি, তোমরা z ধরতে পারো। তাহলে x টেন্স টু ইনফিনিটি হলে n টেন্স টু কত হবে? 0 হবে। যদি z ধরতে তাহলে z টেন্স টু 0 হতো। লিমিট তাহলে n টেন্স টু 0, আচ্ছা এরপর এখানে বসাও। তাহলে 4/x³ আছে মানে 1/n³ মাইনাস 3/n², 6/n মাইনাস 2, এরপর নিচে এখানে 3 যা আছে বসে গেল, 5/n², 5/n³, ঠিক আছে, শুধু মানটা আমি বসিয়েছি। আচ্ছা উপরের সঙ্গে নিচের লসাগু কিন্তু কেটে যাবে, শুধু কি আসে সেইটা লিখে দাও। উপরে দেখো n³ লসাগু আসবে, থাকবে 4 মাইনাস 3n প্লাস 6n² মাইনাস 2n³ আর নিচে 3n³ প্লাস 5n মাইনাস 5। একবার মিলিয়ে দেখে নাও, এই জিনিসটা তুমি লসাগু করার পর পাবে। n এর জায়গায় তুমি 0 বসাও, নিচে 0 আসবে নি, তাহলে উপরে থাকবে শুধু 4, নিচে থাকবে -5 মানেই -4/5, এইটা উত্তর হবে। তাহলে -4/5 অপশন ডি তে দেখো আছে, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন ডি, ঠিক আছে। দেখো এই ইনফিনিটিভের যে অঙ্কগুলো আছে কিন্তু খুব সহজ, শুধু এই স্টেপটা তোমাকে বার্তা করতে হচ্ছে, মানে ধরতে হচ্ছে, তাহলে অঙ্ক চলে আসবে। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 44-এ। দেখো 44-এর ওই একই অঙ্ক। লিমিট, এখানে বলা আছে x টেন্স টু ইনফিনিটি, আচ্ছা x⁴
তারপরে 3x³ মাইনাস 2x² প্লাস 5, আর নিচে বলা আছে x³ মাইনাস 3x² আর প্লাস 2x মাইনাস 1, এইটি আমাদের বলে দেওয়া আছে। তাহলে এটা করতে পারবে? আগে ধরে নাও, ধরি x সমান 1/z ধরছি আমি, x সমান 1/z। আচ্ছা, এখানে x টেন্ডস টু ইনফিনিটি হলে z টেন্ডস টু 0 হয়ে গেল। তাহলে যখন তুমি লিমিটে লিখবে, তাহলে লিমিট z টেন্ডস টু 0 বসাও এখানে 1/z⁴, 3/z³ 2/z² প্লাস 5, নিচে 1/z³, 3/z², আচ্ছা 2/z মাইনাস 1। দেখো উপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ যে ঘাতটা আছে দেখো 4, নিচে আছে কত 3, দেখতে পেয়েছো? তাহলে এখানে লসাগুর সঙ্গে লসাগু কাটবে কিন্তু একটা জেড রয়ে যাবে। কি থাকবে ব্যাপারটা দেখো। আচ্ছা আগে লসাগুটা কত আসে দেখো, 1 প্লাস 3z আর 2z² প্লাস 5z⁴, এইটা। আর নিচে যেটা আসবে, আচ্ছা লসাগুটা আমি তবু লিখে রাখছি, এইটা আসবে। আর নিচে 1 মাইনাস 3z প্লাস 2z² মাইনাস z³ আর নিচে লসাগুতে আসবে z³। তাহলে এখান থেকে যেটা আমরা পাবো দেখো, এই যে z⁴ আছে, এখানে z³ আছে, এইটা ভাজিত লাইন, যখন গুণিত করব এই z³ উপরে চলে যাবে। তাহলে থাকবে কি, লিমিট z টেন্ডস টু 0, উপরে থাকবে 1 প্লাস 3z মাইনাস 2z² প্লাস 5z⁴, আর নিচে থাকবে 1 মাইনাস 3z প্লাস 2z² মাইনাস z³। আর এই যে লসাগুটা কেটে যে একটা জেড নিচে থাকবে, তুমি সেইটাকে লিখে দাও 1/z, আলাদা করে দিয়েছি। এই যে দেখো এইটার জন্য একটা জেড কেটে যে একটা জেড এখনো কিন্তু আছে, তাহলে এই দুটার জন্য আমরা লিমিটকে আলাদা আলাদা করতে পারি। তাহলে এইটার জন্য আমি একবারে এখানে লিখে দিচ্ছি লিমিট z টেন্ডস টু 0 1/z। এই জিনিসটা বুঝতে পারলে? শুধু দুটা লিমিটকে আমি আলাদা করেছি। এখানে তুমি z এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে উপরে থাকবে 1, নিচেও থাকবে 1, বাকি দেখো সব 0, ইনটু এইটা যে রয়েছে, এই যে এইটা লিমিট z টেন্ডস টু 0 1/z, এইটা আমরা লিখতে পারি অস্তিত্ব নেই, অস্তিত্ব নেই। দেখো এইটা আমরা প্রমাণ করতে পারবো, তুমি যদি লিমিট z টেন্ডস টু 0 প্লাস একবার করো, কি বলছি, লিমিট z টেন্ডস টু 0 প্লাসে যখন করবে তখন প্লাস ইনফিনিটিভ আসবে, লিমিট z টেন্ডস টু 0 মাইনাস যখন করবে তখন মাইনাস ইনফিনিটিভের দিকে যাবে, মানে দুটির মান দেখো আলাদা। তাহলে এখানে বাম দিকের লিমিট আর ডান দিকের লিমিট আমরা দেখতে পাচ্ছি দুটি আলাদা, মানে আমরা কি বলবো, এটার অস্তিত্ব নেই। ঠিক আছে, মানে উত্তরটা হয়ে যাবে অস্তিত্ব নেই। ক্লিয়ার? যেটা তোমাদের অপশন ডি তে আছে দেখো, তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি। আর এইটার ডিটেলস তোমরা যদি জানতে চাও, এটা দেখবে লিমিট x টেন্ডস টু 0 1/x, এই আকারে অঙ্কটা প্রমাণ করে দিয়ে আছে। আমি পেজ নাম্বারও তোমাদের বলে দিচ্ছি, পেজ নাম্বার হচ্ছে 589। এই পেজে তোমরা এইটার প্রমাণ দেখতে পেয়ে যাবে যে এটার অস্তিত্ব নেই। শুধু একবার 0 প্লাসে বার করেছে, একবার 0 মাইনাসে বার করেছে, দেখবে তখন একবার প্লাস ইনফিনিটিভ একবার মাইনাস ইনফিনিটিভ, যেটা আমি বলেছি এটা আসবে, তাহলে অস্তিত্ব নেই।
ঠিক আছে, এই জেডটা যদি উপরে থাকতো তখন টোটালটার মান 0 চলে আসতো, নিচে আছে ওই জন্যই আমরা এই মানটা পাচ্ছি। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 45-এর দাগের যে অঙ্কটা আছে। দেখো দেখো 45-এর দাগের যে অঙ্কটা আমাদের বলেছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি e টু দি পাওয়ার 1/x স্কয়ার আর এখানে আছে +2, এইটা আমাদের বলে দেওয়া আছে। আচ্ছা তুমি কি করবে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এইটাকে আলাদা আলাদা করে লেখা যায় 1/x স্কয়ার ইনটু এইটা সূচকের নিয়ম অনুযায়ী। এখানে দেখো লিমিট আমাদের কিসে আছে, x টেন্ডস টু ইনফিনিটি, এইটাই কোন x আছে কি, তাহলে x এখানে নাই, তাহলে এইটা হচ্ছে ধ্রুবক, তুমি ধ্রুবকটা বাইরে করে দাও কারণ এখানে x নাই। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি e টু দি পাওয়ার 1/x স্কয়ার আমরা লিখতেই পারি। যদি তুমি ধরে নাও 1/x সমান ধরো z, 1/x সমান আমরা z ধরেছি এই যে, বা তুমি এইভাবে লিখতে পারো যে x সমান 1/z একই জিনিস। আচ্ছা x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তাহলে z টেন্ডস টু নিশ্চয়ই 0 আসবে। দেখো এই যে 1/x কে আমরা ধরেছি z, তাহলে 1/∞ মানে কত 0, তাহলে z টেন্ডস টু 0, তাহলে e স্কয়ার লিমিট z টেন্ডস টু 0 e টু দি পাওয়ার কত আসবে 1/x কে আমি ধরেছি কি z, তাহলে 1/x স্কয়ার মানে z স্কয়ার। এরপর তুমি এখানে মানটা বসাও, z এর জায়গায় তুমি যদি 0 বসিয়ে দাও তাহলে কি আসবে e টু দি পাওয়ার 0, z এর জায়গায় আমি বসেছি শুধু 0, আর e টু দি পাওয়ার 0 মানে 1 থাকবে শুধু e স্কয়ার। এইটা আমরা দেখতে পাচ্ছি, দেখো e স্কয়ার কোথায় আছে বলো তো, অপশন এ তে আছে, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন এ। ঠিক আছে, এই ধরাটা এই যে আমি 1/x ধরেছি, তুমি এখানে লিখতেই পারো যে x সমান 1/z ধরি, যেটাই ধরবে সেটাই হবে। ঠিক আছে, x টেন্ডস টু ইনফিনিটি হলে z টেন্ডস টু তখন 0 চলে আসবে, যেভাবে আমি আগে ধরে এসেছি। দেখে নাও অঙ্কটা। আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি 46-এর দাগের যে অঙ্ক আছে। দেখো কি বলেছে 46, লিমিট এখানে বলা আছে n টেন্ডস টু ইনফিনিটি, আর এখানে বলেছে 2n স্কয়ার প্লাস 3n মাইনাস 9, আর নিচে আছে 3n কিউব তারপর প্লাস 2n প্লাস 7। এরপর দেখো এখানে যে অঙ্কটা আছে, উপরে দেখো সর্বোচ্চ পাওয়ার 2 আছে, নিচে সর্বোচ্চ পাওয়ার 3 আছে, দেখতে পেয়েছো। তুমি ধরে নাও প্রথমেই ধরি n সমান 1/z, ঠিক আছে, n সমান যদি 1/z হয় তাহলে এখান থেকে তুমি বলতে পারো n টেন্ডস টু ইনফিনিটি হলে z টেন্ডস টু 0, n এর জায়গায় ইনফিনিটি বসাও, তাহলে z সমান কত হবে 1/∞, 1/∞ মানে তখন 0 চলে আসবে, মানে টেন্ডস টু 0 আমরা লিখতে পাচ্ছি। লিমিট চেঞ্জ করো, z টেন্ডস টু 0 এখানে বসাও 2/z স্কয়ার 3/z মাইনাস 9, নিচে নিচে আসবে 3/z কিউব 2/z প্লাস 7। ঠিক আছে, n এর জায়গায় আমি 1/z শুধু বসিয়েছি, তাহলে লিমিট z টেন্ডস টু 0। আচ্ছা উপরে যখন লসাউ করবে তুমি পাবে 2 প্লাস 3z মাইনাস 9z স্কয়ার, আর নিচেরটা পাবে 3 প্লাস 2z স্কয়ার প্লাস 7z কিউব, আর যে লসাগুটা থাকবে দেখো z কিউব এটা উপরে চলে যাবে,
আর নিচে থাকবে এই যে জেড স্কোয়ার। এই জিনিসটা বুঝতে পারলে না পারলেনি বলো। উপরে যে লসাগুটা আসবে জেড স্কোয়ার, নিচে যে লসাগুটা আসবে জেড কিউব। যখন এই ভাজিতকে আমরা গুণিত করব, জেড কিউবটা উপরে যাবে, জেড স্কোয়ারটা নিচে থাকবে। তাহলে এখানে কেটে যে একটা জেড থাকবে, তাহলে লিমিট জেড টেন্ডস টু 0। তাহলে এখানে উপরে যা আছে 3z মাইনাস 9z স্কোয়ার, আর নিচে 3 প্লাস 2z স্কোয়ার প্লাস 7z কিউব ইন্টু লিমিট জেড টেন্ডস টু 0 জেড। জেড স্কোয়ার আর জেড কিউব কেটে একটা জেড আছে। তখন দেখো এখানে তুমি জেড এর জায়গায় 0 বসালে কোনো অসুবিধা নাই, থাকবে 2/3 গুণিত এখানে তুমি 0 বসিয়ে দাও, 0। নিচে 0 না আসলেই আমাদের হচ্ছে। দেখো জেডটা উপরে আছে, আমি 0 বসাতেই পারি, তাহলে টোটালটার মান আমরা পাবো 0। তাহলে এই 0 কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে আছে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 47 এর দাগে। দেখো 47 এর দাগের যে অঙ্ক বলেছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আর বলা আছে 1 প্লাস n স্কোয়ার, এটা রুট, তারপর আছে 1 প্লাস n, তার আবার রুট, নিচে আছে 1 প্লাস n কিউব, আর এখানটায় আছে 1 প্লাস n। এইটা তাহলে কি করবে বলো। প্রথমেই n সমান তুমি ধরে নাও কিছু একটা, তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি n সমান 1/z। তুমি অন্য কিছু ধরতেই পারো। আচ্ছা লিমিট চেঞ্জ করো, n টেন্ডস টু ইনফিনিটি হলে z টেন্ডস টু হয়ে যাবে 0। n টেন্ডস টু ইনফিনিটি যখন হচ্ছে তাহলে z টেন্ডস টু তখন 0 হয়ে যাবে। লিমিট z টেন্ডস টু 0 প্রত্যেকটা জায়গায় তুমি বসাও, 1 প্লাস 1/z স্কোয়ার, এইটা রুট, 1 প্লাস 1/z তার রুট, নিচে 1 প্লাস 1/z কিউব, আর 1 প্লাস 1/z এইটা। যখন তুমি লসাউ করবে কি আসবে দেখো তো, z টেন্ডস টু 0। আচ্ছা উপরে দেখো রুটের ভিতর z স্কোয়ার প্লাস 1, আর নিচে z স্কোয়ারের রুট, যখন বাইরে বেরাবে z হয়ে যাবে। আচ্ছা এখানে যখন তুমি করবে z প্লাস 1, নিচে থাকবে রুট z, আলাদা আলাদা আমি করে দিয়েছি। আর নিচে যেটা পাবে এখানেও দেখো z কিউব প্লাস 1 রুট, আর নিচে কত হবে দেখো z কিউব তার আবার রুট আছে, মানে z টু দি পাওয়ার 3/2। দেখো z কিউব তার রুট, এইটার মানে কত, এইটার মানে হচ্ছে z কিউব আর বাইরে আছে 1/2, রুট মানে তো 1/2, তাহলে z টু দি পাওয়ার 3/2 আমি লিখেছি। এরপর z প্লাস 1 তার রুট, আর নিচে থাকবে রুট z। ঠিক আছে, এই জিনিসটা আমরা পাচ্ছি যখন রুটগুলোকে আলাদা আলাদা করে দিচ্ছি, দিয়ে লসাউ করে দিচ্ছি। এরপর তুমি উপরে লসাউ করো আর নিচেও লসাউ করো। দেখো জেড আর রুট জেড এই দুটির লসাউ কত আসবে, এখানে জেড এর পাওয়ারে আছে 1/2, এখানে জেড এর পাওয়ারে আছে 1, তাহলে লসাগুতে আসবে জেড। তাহলে লিমিট জেড টেন্ডস টু 0, তাহলে লসাগুতে যদি জেড আসে এটার সঙ্গে এটা মিলে গেল, এইটা থাকবে জেড স্কোয়ার প্লাস 1, এইটা মাইনাস। তাহলে জেড এর মধ্যেই কিন্তু রুট জেড গুণিত রুট জেড আছে, দেখতে পেয়েছো। জেড মানে কি রুট জেড গুণিত রুট জেড, একটা রুট জেড কেটে যাবে, একটা রুট জেড এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে রুট জেড ইন্টু রুট ওভার জেড প্লাস 1। একই রকম ভাবে
এইটার পাওয়ারে কত আছে 1/2, আর এইটার পাওয়ারে আছে 1 + 1/2। তাহলে এইটা বড়, তাহলে z⁴ লসাগুতে আসবে, থাকবে এইটা z³ + 1। আর এখানে দেখো এই 3/2, এই যে z⁴ মানেই কিন্তু z⁴ 1 + 1/2 মানেই z × z⁴ 1/2। তাহলে √z এর সঙ্গে √z মিলে গেছে, একটা z থাকবে, z এর সঙ্গে উপরটা গুণ করো, তাহলে z √z + 1। এই লসাগুটা ভালো করে একবার দেখে নাও বুঝতে পারলে কিনা। z আর √z তাদের মধ্যে লসাগু আসবে z, এটার সঙ্গে মিলে গেল, এটা থাকবে মাইনাস √z এর সঙ্গে z মানে কি, z মানে √z গুণিত √z, একটা √z কেটে যে √zটা থাকবে তার সঙ্গে উপরটা গুণ হয় করেছি। এই দুটার মধ্যে লসাগুতে আসবে এইটা, এটি বড়, তাহলে মিলে গেল এটার সঙ্গে এইটা থাকলো মাইনাস। এরপর √z এর সঙ্গে যখন এইটা তুমি ভাগ করবে, এইটার মধ্যেই কিন্তু 1 + 1/2 আছে 3/2 মানে, তাহলে একটা 1/2 এর সঙ্গে 1/2 কেটে গেল, একটা শুধু z থাকবে, এই জেডটার সঙ্গে উপরটা গুণ হয়ে যাবে, সমান লিমিট z → 0। আচ্ছা, এইটা উপরে যাবে, এই জেডটা নিচে আসবে, বাকি এই দুটি যা আছে আগে লিখে দাও, z² + 1 মাইনাস √z × z + 1, নিচে এইটা লিখো z³ + 1 মাইনাস z × √z + 1 ইন্টু এইটা উপরে যাবে z⁴, নিচে থাকবে z। ঠিক আছে, এই জিনিসটা আমরা পাবো। আচ্ছা, এখানে z এর সঙ্গে z⁴ কেটে একটা √z থাকবে না, তাহলে লিমিট z → 0, দুটা লিমিটকে আমি আলাদা করছি, এটার জন্য একটা, এটার জন্য একটা, তাহলে z² + 1 মাইনাস √z × z + 1, নিচে আছে z³ + 1 z × z + 1, লিমিট কত আসবে z → 0, z⁴ মানে কি z × z⁴ তাহলে z এর সঙ্গে z কাটবে, একটা √z থাকবে। এরপর তুমি বলবে আমি z এর জায়গায় 0 বসাবো, তাহলে নিচে কি 0 আসবে দেখো তো, তাহলে 0 + 1 1 মাইনাস এইটা টোটালটাই 0, নিচে 1 মাইনাস 0 আর গুণিত এইটার জন্য 0, তাহলে টোটালটার মান আমরা পাচ্ছি 0। তাহলে এই 0 কোথায় আছে দেখো, আমরা দেখতে পাচ্ছি এটা অপশন সি তে আছে। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। ক্যালকুলেশনটা ভালো করে দেখে নাও। আবার তোমরা চাইলে প্রথমে এইটাকে আগে করণী করতে পারো, করণী করার পর এইটা তুমি ধরতে পারো, সেটাও করতে পারো, কিন্তু যাই করো না কেন ক্যালকুলেশন তোমাকে এইভাবে করতেই হবে, সে তুমি প্রথমেই করো আর শেষেই করো। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 48 এরটা। দেখো 48 যেটা বলেছে আমাদের লিমিট x → 0 সাইন বলা আছে x² + 4x, এইটা, আর নিচে আছে x³ - 5x² + 2x, এইটার মান আমাদের চাইছে, কি করবে বলো। আচ্ছা, আমরা একটা সূত্র জানি, লিমিট x → 0 sin x/x যদি থাকে কোথাও তার মান হয়ে যায় 1। মনে পড়ছে সূত্র, এইটা একটা সূত্র, এইটা একটা সূত্র, লিমিট x → 0 sin x/x তার মান হয়ে যায় 1। তুমি মনে মনে এটাকে x ভাবো, sin x, তাহলে নিচে আমাদের কি দরকার, x দরকার, ওই আকারে আমি শুধু লিখব x → 0 sin এইটা আর নিচে এইটা লিখে দাও,
ঠিক কি করেছি দেখো, সাইন এক্স বাই এক্স, সাইন এক্স বাই এক্স এই আকারে আমরা লিখেছি, ইন্টু এইটা আমরা বার্তা লিখেছি, এখানে গুণ করে দাও, আর নিচে এইটা যা আছে এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 2x, ঠিক আছে। এইটা আমরা ভাগ করেছি, এখানে গুণ করে দিয়েছি, বাকি দেখো সেম জিনিস আছে। যখন তুমি লিমিটকে আলাদা আলাদা করবে, এইটাকে তুমি একটা কিছু ধরে নাও, ধরি এক্স স্কোয়ার প্লাস 4x, আমি ধরছি জেড, এক্স টেন্স টু যদি 0 হয়, দেখো জেড টেন্স টু নিশ্চয়ই 0 আসবে, এক্স এর মান তুমি এখানে 0 বসাও, জেড এর মানও 0 আসবে। তাহলে লিমিট জেড টেন্স টু 0, সাইন এটা জেড আর নিচেও থাকবে জেড। পরেরটার জন্য লিমিট এইটা এক্স টেন্স টু 0 যা আছে থাক, উপরটা থেকে তুমি এক্স কমন নাও আর নিচেরটা থেকে একটা এক্স কমন নাও, এইটা দুটা লিমিটকে আলাদা আলাদা করবে, এইটাকে শুধু ধরে নাও, আর এইটা লিমিট যেমনটি আছে থাকবে। তখন এক্স আর এক্স কাটবে, কারণ এক্সটা নট ইকুয়াল টু 0, ওই জন্য কাটছে। এইটার মান দেখো, এইটার মান কত 1, ইন্টু তুমি যদি এক্স এর জায়গায় 0 বসিয়ে দাও, কি অসুবিধা, 0 প্লাস 4 উপরে 4, নিচে 0 মাইনাস 0 প্লাস 2 আসবে, তো নিচে 0 আসছে নি, মানে আমাদের মান বসাতে কোনো অসুবিধা নেই। তাহলে 4/2 মানে 2, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে 2, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে আছে। এটা শুধু এইটাকে ওই সূত্রের আকারে লিখো, তাহলে অঙ্কটা চলে আসবে। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 49 এর দাগে। দেখো 49 এর দাগের যে অঙ্ক আছে স্টার দিয়ে রাখবে, বলেছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স আর 1 মাইনাস কস এক্স, নিচে আছে এক্স কিউব। দারুণ একটা অঙ্ক, বলো কি করবে। এই যে সূত্র সাইন এক্স বাই এক্স, সাইন এক্স আছে, এখান থেকে একটা এক্স কে আমাদের নিতে হবে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এক্স কিউব থেকে আমরা একটা এক্স কে নিয়েছি, আবার লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস এক্স আর এক্স স্কোয়ার থাকবে, দুটি লিমিটকে আমি শুধু আলাদা করে দিয়েছি। এইটার জন্য এক সূত্রে আমাদের চলে এসছে 1 মাইনাস কস এক্স। দেখো এখানে কিন্তু 0 বসানো যাবে না, কারণ 0/0 এই ফর্মে চলে এসছে। তাহলে 1 মাইনাস কস থিটা মানে আমরা জানি কত, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। নিচে তুমি এইটাকে লিখতে পারো এক্স স্কোয়ার বাই 4 গুণিত 4, এক্স স্কোয়ার বাই 4 আমি কি জন্য করেছি সেটাও বলছি। দেখো 2 বাইরে চলে যাবে, 4 বাইরে চলে যাবে, মানে 2 এর 4 বাইরে গেল, লিমিট এক্স টেন্স টু 0 যেটা আছে তুমি লিখতে পারো সাইন এক্স বাই 2, আর এইটাকে লিখো এক্স বাই 2, এই টোটালটার হোল স্কোয়ার। এখানটা ভালো করে বুঝে নাও, এক্স স্কোয়ার বাই 4 আমি কি জন্য করেছিলাম, এই যে দেখো এক্স বাই 2 উপরে আছে, দেখতে পেয়েছো এই যে স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার বাই 4 না করলে এক্স বাই 2 তার হোল স্কোয়ার তুমি লিখতে পারবে না। যখন এরকম লিমিটের স্কোয়ার লিখবে মানে টোটালটার স্কোয়ার লিখবে, শুধু এইটার হোল স্কোয়ার নয়, একবারে লিমিট সমেত তোমাকে স্কোয়ারটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে 2 আর 4 কেটে যে 1 এর 2, তুমি যদি এক্স বাই 2 কে কিছু একটা ধরে নাও, যদি জেড ধরে নাও, তাহলে লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড আসবে, তার হোল স্কোয়ার, মানে এইটার মান দেখো সাইন এক্স বাই এক্স এই আকারে কিন্তু চলে এসছে, তাহলে 1 এর হোল স্কোয়ার মানেই তুমি পাবে 1 এর 2। আমি আর ধরছি নি, তোমরা ধরে দেখে নাও, এক্স বাই 2 সমান জেড, এক্স টেন্স টু 0 হলে জেড টেন্স টু 0,
মানেই তুমি পাবে সাইন জেড বাই জেড, তার মানে 1। তাহলে 1 এর 2 অপশন ডি তে আছে। অঙ্কটা কিন্তু একবারেই ছোট অঙ্ক, কিন্তু অনেকবার মানে পরীক্ষায় প্রায় আসে এই অঙ্কটা, খুব ভালো করে রাখবে। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 50 এর দাগে। দেখো 50 এর দাগের যে অঙ্কটা বলেছে লিমিট x টেন্ডস টু 0 tan 5x আর আছে cosec 4x, এইটার মান আমাদের চাইছে। তাহলে তুমি tan কে sin cos এ ভেঙে দাও, লিমিট x টেন্ডস টু 0 sin 5x বাই cos 5x, আচ্ছা এটা 1 বাই sin 4x, এই জিনিসটা আসবে। cos 0 তে আমরা জানি কি হয় 1 হয়, তাহলে cos নিয়ে কোনো অসুবিধা নেই। যেখানে যেখানে sin তুমি দেখতে পাচ্ছ এই সূত্রে তোমাকে আনতে হবে। sin দেখতে পাওয়া মানেই sin x বাই x, ওই আকারে তোমাকে আনতেই হবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0, প্রত্যেকটার জন্য আমি লিমিটকে আলাদা করব। sin 5x যেটা আছে sin 5x বাই তুমি লিখো 5x ইন্টু এখানে একটা 5 লিখো, এক্সটা আমি লিখছি নি তার কারণ বলছি। এরপর sin 4x দেখো নিচে আছে, তার লিমিটটাকে তুমি আলাদা করো, sin 4x বাই 4x লিখে দাও আগে, ইন্টু 4 লিখে দাও। এই যে x আর x কেটে যাচ্ছে দেখতে পেয়েছো, ঠিক এইটা আছে। আর লিমিট x টেন্ডস টু 0 1 বাই cos 5x যেটা আছে থাক। কি করেছি sin 5x, তার নিচে আছে sin 4x, sin 5x এর জায়গায় আমি লিখেছি sin 5x বাই 5x ইন্টু 5 লিখেছি। এক্সটা এখানে লিখিনি, তার কারণ দেখো এই x আর এই x এমনিতেই কেটে যাবে। আর তুমি যদি এখানে x লিখো তাহলে এখানেও x লিখো, x আর x কেটে যে ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে sin x বাই x ওই আকারে আমরা লিখে দিয়েছি। 5 এর 4 বাইরে বার করে দাও, ধ্রুবক জিনিস। এইটার জন্য 1 আসবে, কারণ কি বলতো, তুমি যদি 5x কে z ধরে নাও, x টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু 0, তাহলে লিমিট z টেন্ডস টু 0 sin z বাই z মানেই 1। এইটার জন্যও 1, আর এইটা যদি মান বসাও 1 বাই 1, বুঝতে পারলে? cos 0 মানে 1, আর এইটার জন্য 1, এটার জন্য 1, তাহলে থাকবে কত, শুধু 5 এর 4। ঠিক আছে, দেখো 4x কে তুমি যদি z ধরো তাহলে sin z বাই z আসবে, লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে, সেই একই আসবে। তাহলে এই 5 এর 4 কোথায় আছে, অপশন এ তেই আছে, তাহলে উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। ঠিক আছে, তাহলে আজকে আপাতত 50 এর দাগ পর্যন্তই থাক, আমরা পরের পার্টে 51 দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। আর এই লিমিটের অঙ্কগুলো তোমাদেরকে কেমন লাগছে, মানে সহজ না কঠিন, সেইটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।